যে কি জানি গুড ওয়ার্ক থ্রেডস, তারপর ফানি থ্রেডস, এক একটা থ্রেডস দেখছেন না, থ্রেডস বলে ফেসবুকে। তারপর একটা কমেন্টে গেলে আপনি অনেকগুলা এটার কনটেক্সটের কমেন্টে ফেসবুক পোস্টের লিংক পান। এগুলো তো এটাই তো হচ্ছিল, তাই না? তো থ্রেড, আমরা আজকে যে জাভা টপিকটা বলবো সেটা হলো থ্রেড। থ্রেডের বাংলা কি কেউ বলবেন? থ্রেডের বাংলা কি দেখেন? আপনারা তো ইনস্টাগ্রামে থ্রেড দেখছেন, ওটা তো অ্যাটলিস্ট দেখছেন। হ্যাঁ, থ্রেডটা কি, বাংলাটা কি? সার্চ দেন। হুমকি থ্রেড বলি, থ্রেড সূত্র। আপনারা দেখবেন ইনস্টাগ্রামের থ্রেডটা দেখতে এইরকম। কেন? কারণ এটা হলো থ্রেডিং বা সুতো বলে। কারণ সুতো কেন বলে? কারণ এটা কি, সুতো কি করে অ্যাকচুয়ালি একটার সাথে আরেকটা কানেক্ট করে ট্রাই করে না। ঠিক একই ভাবে যেমন আপনি একটা একটা পোস্টের একটা কমেন্ট দিলেন, নেক্সট কমেন্টে আরেকটা পোস্টের একটা লিংক দিলেন একই কনটেক্সটে, তার তৃতীয় কমেন্টটাও দিলেন একই কনটেক্সটের আরেকটা লিংক। তার মানে কি আপনি একটার সাথে একটা সুতো কানেক্ট করতেছেন, একটার সাথে একটা কানেক্ট করে একটা আলটিমেটলি সুতো হয়ে যাচ্ছে না? তো এই জিনিসটাই হলো কি থ্রেডিং। তো জাভাতেও আমরা আসলে থ্রেডিং করি এবং এতদিন করে আসছে আপনারা জানতেন না। আমি খালি প্রথম ক্লাস থেকে বলে আসছি যে আমি আপনাদের বুঝাবো করবো, সামনে দেখবো, আজকে সেটাই হচ্ছে। দেখেন, আপনারা আমাদের এই পুরো জাভাতে আসলে কাজ করা হয় সিঙ্গেল থ্রেডিং এর মাধ্যমে। কি করা হয়? সিঙ্গেল থ্রেডিং মানে কি, যে একটা ভাবে কাজ করবে, মানে সে স্টেপ বাই স্টেপ কাজ করবে, তাই না? যেমন ধরেন আমি একটা কোড লিখলাম যে এখানে একটা ফর লুপ থাকবে এবং ফর লুপের মধ্যে এটা 10 বার রান করবে হলো একটা জায়গাতে রান করবে হলো শিফা, আরেকটা কোড ফর লুপ লিখলাম যেটার মধ্যে 10 বার রান করবে কি মুসা। এখন আমাকে একটা জিনিস বলেন যে এইটা 10 বার রান করবে এবং তার পরের লাইনে আমি এটা দিছি, তাহলে কি এইটার পর এটা এক্সিকিউট হবে না? আগে 10 বার শিফা প্রিন্ট করবে, দেন 10 বার মুসা প্রিন্ট করবে না? নাকি আগেই শিফা মুসা একসাথে মিক্স করে প্রিন্ট করবে? তার মানে কি এটা একটা থ্রেডের মতো কাজ করতেছে না, যে একটার পর একটা প্রসেস বাই প্রসেস, মানে এক নাম্বার কাজ শেষ হয়ে গেলে তারপর কয় নাম্বার কাজ চলতেছে? 2 নাম্বার কাজ চলার পর তারপর কয় নাম্বার কাজ চলতেছে? 3 নাম্বারের পর চলতেছে কি 4 নাম্বার। অ্যাকচুয়ালি এই যে থ্রেডটা চলতেছে, এই থ্রেডটা অ্যাকচুয়ালি আমরা করতেছি কোথায়? মেইন থ্রেডের আকারে। ওই যে আমরা কি লিখি, পাবলিক ভয়েড স্ট্যাটিক ভয়েড মেইন, এই কারণে এখানে মেইনটা বলা হয়। কারণ কি, এই মেইনের মধ্যে আসলে হচ্ছে কি এটা আমাদের মেইন থ্রেড বলে। আমরা সব কাজ করার পর দেখবেন ওখানে এসে সব গুছাই, অবজেক্ট তৈরি করি, রান করি, কল করি, আমরা কি এটা থ্রেডের মতো তৈরি করতেছি না? এই কারণে আমরা এখানে মেইন একটা মেথড বা ফাংশন, কিন্তু মেইন ফাংশনটা আসলে কি একটা থ্রেড। এইটুকু কি বুঝছেন? জিনিসটা কি বুঝতে পারতেছেন যে কেন আমরা এতদিন মেইন লিখছি? কারণ এটা একটা মেইন থ্রেড। এখন আমরা এই পুরো লেকচার থেকে কি বুঝতেছি, কম্পিউটার আসলে জাভাতে থ্রেডিং কিভাবে হয়, একটার পর একটা প্রসিডিউরাল ওয়াইজ থ্রেডিংটা হয়, তাই না? এখন চিন্তা করেন, আপনি যখন একটা গেম বানাচ্ছেন জাভা দিয়ে, ওকে, অথবা একটা অ্যানিমেশন বানাচ্ছেন জাভা দিয়ে, বানাই দিতে পারেন, তাই না? তখন আপনি দেখেন, আপনি একটা গেমে একটা ফাইটের সিন দিলেন, যখন সে ফাইট করতেছে তার সাথে সাথে সাউন্ড হচ্ছে, তার সাথে সাথে অ্যানিমেশন মুভ হচ্ছে, তার সাথে সাথে কাউন্টিংও করতেছে, তাই না? পয়েন্ট কাউন্ট করতেছে। এটা কি প্রসেস বাই প্রসেস হচ্ছে নাকি এটা একসাথে হচ্ছে? একসাথে হচ্ছে না? কিন্তু আমরা কি জানি, থ্রেড তো কি করতেছে, আমার ওয়ান বাই ওয়ান কাজ করতেছে। তখন চলে আসা হলো মাল্টি থ্রেডিং, বা কি বলে আমরা মাল্টিটাস্কিং।
এই মাল্টিটাস্কিং করাটার জন্য আমরা কি ইউজ করি, থ্রেডটা ইউজ করি। ওকে ক্লিয়ার? মাল্টিটাস্কিং এর টাইমে কি হয় 1 2 3 4 তারা সাইমultaneously কাজ করে। এখন কি বুঝতে পারতেছেন? এই কারণে বলা হয় থ্রেডিং এ ইন জাভাতে আমাদের থ্রেডিংটা ইউজ করা হয় মেইনলি গেম এন্ড অ্যানিমেশন বানাতে, তাই না? কারণ গেম এন্ড অ্যানিমেশনে দেখবেন অনেক কিছু করা হচ্ছে একসাথে। যেমন একই সাথে আপনি পাশে একটা কফি নিয়ে বসলেন এবং আপনি কোড করতেছেন। তো রাতে যখন কফি নিয়ে বসলেন কোড করতেছেন, আপনি কি করতেছেন, কোডও করতেছেন, এক চুমুক কফিও খাচ্ছেন। এই জিনিসটা কি মাল্টিটাস্কিং বা মাল্টি থ্রেডিং। ওকে, এইটুকু কি বুঝছেন? এই গল্পের মাধ্যমে থ্রেডিং জিনিসটা তো বুঝছেন, তাই না? এখন দেখেন, এখন আসলে আজকে আমরা একটু স্লাইড কম দেখে আজকে আমরা আমার গল্পগুলো শুনি, পরে যাই আমরা কোনো একটা টাইমে স্লাইড দেব। ওকে, তো এখন দেখেন মাল্টিটাস্কিং করার জন্য আমার দরকার হচ্ছে এই থ্রেডিংগুলো। এখন মাল্টিটাস্কিং কি? মাল্টিটাস্কিং হলো একই সাথে অনেক কিছু হবে, এটুকু তো আমরা বুঝে গেছি, তাই না? এখন এই মাল্টিটাস্কিংটা আসলে হয় হলো দুইটা প্রসেসের মাধ্যমে। ওকে, একটা প্রসেস আছে হলো মাল্টি প্রসেসিং আর একটা হলো মাল্টি থ্রেডিং। ওকে, একটা কি মাল্টি প্রসেসিং আর একটা কি মাল্টি থ্রেডিং। মজার বিষয় হলো আমরা ম্যাক্সিমাম টাইমে থ্রেডিং এর ক্ষেত্রে কি ইউজ করি, মাল্টি থ্রেডিং। ওকে, চলো বুঝি জিনিসটা। আমাদের বেস ফোকাস কোথায়, মাল্টি থ্রেডিং। মাল্টি থ্রেডিং আর মাল্টি প্রসেসিং এ মাল্টি প্রসেসিং জিনিসটা হলো প্রসেস বেস মাল্টিটাস্কিং, মানে আপনার প্রসেস আসবে সেই অনুযায়ী সে বুঝে মাল্টিটাস্ক করবে। ওকে, আপনার কাজ আসবে সেই অনুযায়ী মাল্টিটাস্ক করবে। যেমন কি হচ্ছে দেখেন, সে অনেকগুলো কাজ নিয়ে বসলো, এখন হুট করে মাঝখানে তার আরেকটা কাজ আসলো, তখন তার কি চিন্তা করতে হবে যে ওকে এই কাজটা একটু পজ করি, এখন এইটাতে লাভ দিই, তাই না? যেমন হলো কি যে আমরা মাঝে মাঝে একটু মাঝখানে রিফ্রেশমেন্টের জন্য সব কাজ অফ করে একটু ঘুরে টুরে আসি না, ওটাও তো একটা কাজ, তাই না? দেখেন আমরা ওই কাজটাকে ইনিশিয়ালি কি করতেছি, একটু থামাই দিচ্ছি না টেম্পোরারি, তারপর কি আমরা কাজ করে আবার ব্যাক করতেছি না, এটা তো মাল্টিটাস্কিং, একটা টাইমে করতেছি, তাই না? তো মেইন জিনিসটা কি, এইটা করে কি যখন আপনি মাল্টিটাস্ক করতে যান তখন সে কি করে এক প্রসেস থেকে আরেক প্রসেসে শিফট করার জন্য সে একটু পজ দেয়, অথবা কি করে সে একটু টাইম দেয়, অথবা সে একটু জায়গা দেয়, সে একটা মেমোরি নেয়। কেন মেমোরি নেয়? কারণ তার ব্রেনে প্রায়োরিটি সেট করতে হচ্ছে, তাই না? যে মাল্টিটাস্কিং করতেছি, এখন আমার রেস্ট লাগবে, তার মানে কি ইনস্ট্যান্ট প্রায়োরিটি 2 থেকে প্রায়োরিটি 1 এ কি আসছে, রেস্ট করাটা। তার মানে কি তার মেমোরি লাগতেছে না, আলাদা আলাদা মেমোরি লাগতেছে না। এই হলো মাল্টি প্রসেসিং এর একটা মোটামুটি একটা অসুবিধার মধ্যে, যে আপনি দেখেন এখানে মেমোরি লাগতেছে, ঠিকই মাল্টিটাস্ক হচ্ছে, কিন্তু মেমোরি লাগতেছে, আপনার জন্য কি লাগতেছে, টাইম লাগতেছে শিফট করার টাইমে, তাই না? যেটা আমাদের আগের কম্পিউটারগুলোতে লাগতো। এখন কেন আমরা কম্পিউটার Core i3 Core i4 এই টাইপের ইউজ করি? আগে কোর কয়টা ছিল? একটা দুইটা, মানে পেন্টিয়াম প্রসেসরের গুলো একটা কোর দুইটা কোর এই টাইপের ছিল, তাই না? তখন তারা মাল্টিটাস্ক করতে যেত না। আপনি একই সাথে GTA ভাইস সিটি খুলতেন আর যদি আপনি ইউটিউব ভিডিও যেতেন তখনই দেখবেন যে পিসি মাথা গরম হয়ে গেছে, ও সাউন্ড করা শুরু করছে, কারণ সে মাল্টিটাস্কিং করতে পারত না। এর উপর বেস করে এখন কি আসছে, মাল্টি থ্রেডিং। মাল্টি থ্রেডিং এর সবচেয়ে বড় সুবিধা কি, ওর মেমোরি শেয়ার করা থাকে, মানে ওর আর আলাদা আলাদা মেমোরি কি করা লাগে না, তৈরি করা লাগে না, ওর শেয়ার মেমোরি থাকে, মানে কি ওর একটা মেমোরি থেকে ও কাজ করতে পারতেছে। সেকেন্ড মজার বিষয়টা হলো ও এই যে এক্সিকিউশন টাইমটা যে মাঝখানে নেয় ওটা ও নেয় না, মানে মাল্টিটাস্কিং এর মাল্টি প্রসেসিং এ আগে কি দেখছিলাম আমরা, ওই একটু টাইম নিচ্ছে, তাই না? কিন্তু থ্রেডিং এ মাল্টি থ্রেডিং এ টাইম নিচ্ছে না। ক্লিয়ার? এটুকু কি বুঝছেন? এবং এটা সবচেয়ে বড় সুবিধা হলো তার মেমোরি এফিশিয়েন্সি, কারণ সে মেমোরিটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারতেছে। এই জিনিসটা কি বুঝছেন মাল্টি থ্রেডিং এর মাল্টিটাস্কিং? আমি জানি আপনাদের এইটার দিকে কেন দেখাতে বলতেছি না, কারণ এটা আপনি একটু পরে বুঝবেন। দেখেন কেন দেখাতে বলতেছি না, এখানে একটা ওয়ার্ড ইউজ করছে হেভি ওয়েট। প্রসেস ইজ হেভি ওয়েট, এটার ব্যাখ্যাটা কি? কারণ সে এক্সট্রা মেমোরি নিচ্ছে, এক্সট্রা টাইম নিচ্ছে, তাহলে সে হেভি ওয়েট তো হবে, তাই না? আর এটা কি লাইট ওয়েট, কারণ তার আলাদা কোনো মেমোরি লাগতেছে না, টাইম কম লাগতেছে, এটা লাইট ওয়েট। এখানে বলছে আমরা আজকে এটা না দেখে আমার গল্প শুনি, আমার গল্প শোনার পর আপনি এটা বললে অটোমেটিকলি বুঝবেন যে কেন কি হচ্ছে। ওকে,
আচ্ছা, এখন আমরা বললাম মাল্টিটাস্কিং, মাল্টিথ্রেডিং এবং আমরা থ্রেডিং এর যে কোনো কিছু কাজ করব। একটা জিনিস আপনার বুঝতে হবে, এখন আপনি চিন্তা করেন, এটার দিকে তাকান না, এগেন আপনি আমার দিকে তাকান, মানে বোর্ডের দিকে তাকান। দেখেন সামহাউ আমরা যখন সিঙ্গেল থ্রেডিং করি, সিঙ্গেল থ্রেডিং না বলে আমরা চলেন একটু সোজা ভাষায় বলি। ধরেন আপনি মেইন ফাংশনের মধ্যে একটা অবজেক্ট কল করতেছেন, ধরেন অবজেক্ট 1 is equal to object 1 না সরি object a is equal to new a blah 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 কিছু তো করতেছেন তাই না। ধরেন এরপরের লাইনে দেওয়া আছে object b is equal to new b, এখানে ব্র্যাকেটটা দিলেন না, একটা এরর থ্রো করবে না, কনস্ট্রাক্টর তো ব্র্যাকেট দিতেই হয়, আমরা একটা বড় কনস্ট্রাক্টরের মাধ্যমে কল করতেছি না, বেসিক তো মনে আছে। তো দেখেন এই প্রসেসটার পর ধরেন এখন আছে অবজেক্ট সি, অবজেক্ট ডি, এরকম অনেকগুলো অবজেক্ট থাকতে পারে না। যখন 2 নাম্বার অবজেক্টে সে এরর খাচ্ছে, সে কি নিচে এক্সিকিউট করতে পারতেছে? তার মানে 2 নাম্বার প্রসেসটাকে এক্সিকিউট করার টাইমে একটা প্রবলেম ফেস করছে, তার কারণে সে এখানে সে আগাতে পারতেছে না। তার মানে কি একটা প্রসেসে প্রবলেম হলে সে বাকি প্রসেসগুলোতেও কি করতেছে? প্রবলেম ফেস করতেছে না। আর যখন আমরা প্যারালালি জিনিসটা চালাই, এই প্রসেসে প্রবলেম হচ্ছে কিন্তু এগুলা কি থেমে থাকবে? এগুলা কি থেমে থাকতেছে? দেখেন এটা কন্টিনিউয়াসলি একটার সাথে একটা কানেক্টেড না, এটা আলাদা আলাদা কিন্তু একই টাইমে চলতেছে। ওকে, জিনিসটা হলো রেল লাইন আর একটা হলো রেলিতে হাঁটা। রেলি মানে কি আপনি পাশে পাশে হাঁটতেছেন, এখন একজন উষ্টা খায় মাঝখানে পড়ে গেল, তো আপনাদের রেলিতে চলতে থাকবে স্লোগান দিতে দিতে। কিন্তু যেটা রেল লাইনে যখন একটা বগি ডিসকানেক্ট হয়ে যায়, পিছের সব বগিগুলোতে প্রবলেম হবে না। জিনিসটা এইটাই হলো মাল্টি থ্রেডিং এর সুবিধা, যে আমি সাইমultaneously কাজ করতেছি, আমার মেমরি কম লাগতেছে, এটা লাইট ওয়ে প্লাস এটার প্রসেস যতই আলাদা আলাদা হয়, মানে এটা করতেছে যোগের কাজ, এটা করতেছে ভাগের কাজ, এটা করতেছে ইউজার থেকে ইনপুটের কাজ, এটা করতেছে অন্য কিছু কাজ, প্রসেস যতই আলাদা হোক, যে কোনো প্রসেস লঙ্ঘন হইলে পুরো প্রসেসে বাধা দেবে না, ওরা বাকিদের মতো বাকি প্রসেসগুলো চলবে, একমাত্র ওই প্রসেসে প্রবলেম থাকে। ক্লিয়ার? বুঝতে পারছেন? এইটা এখন আমি এখান থেকে বুঝাই। এখানে বুঝাচ্ছি কি এটা একটা আলাদা প্রসেস, যেখানে টাস্ক 3টা আছে, এখানে টাস্ক 2টা আছে, এখানে একটা আছে। তো এই তিনটা আলাদা আলাদা, কিন্তু মাল্টি থ্রেডিং এ এটা একটা আবদ্ধের মধ্যে নিয়ে আসতেছে। এখানে ওএস লেখছে কেন জানেন? ওএস মানে হলো অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমটা এটাকে একসাথে সাইমultaneously প্রসেস করে। আপনারা যখন ওএস কোর্স করবেন তখন আপনারা এটা প্রপারলি আরো বুঝবেন যে হোয়াট ইজ থ্রেডিং। কিন্তু আমরা আপাতত জাভা থ্রেডিং পর্যন্ত থাকি। ওকে, ওএস তখন ওএস এ কি করবেন যে এই যে থ্রেডিং কথাটা লেখা, এইটা কম্পিউটারের অপারেটিং সিস্টেমে কিভাবে ইমপ্যাক্ট করতেছে। ওকে, আর এখন খালি করতেছে ইমপ্যাক্ট করতেছে, কিভাবে এটা পরে না। ক্লিয়ার? আচ্ছা, আমরা এতক্ষণে বুঝে গেলাম যে আমাদের কিছু একটা থ্রেডিং আছে যেটার মধ্যে আমরা কোনো একটা কাজ করব, কিন্তু এই প্রসেসটা করার জন্য আমাদের একটা সম্পূর্ণ আলাদা একটা মেথডের মতো কাজ করতে হয়, যেটাকে আমরা বলি লাইফ সাইকেল। লাইফ সাইকেল মানে কি? ও একটা স্টেট বা ও একটা প্রসেস ফলো করে। অবভিয়াসলি তার একটা প্রসেস ফলো করতে হবে, একটা ফ্লো চার্টের মতো কাজ করতে হবে। সে এইটার পর এইটা করবে, এইটার পর এটা করবে, এইটার পর এটা করবে, দেন এটা করবে। ওকে, এইটুকু কি বুঝছেন? সো এই পুরো প্রসেসটাই আমাদের এখানে বর্ণনা করা আছে যে আমরা কোন লাইফ সাইকেলে চলব। এইটার জন্য আমাদের কিছু স্টেটের উপর ইনক্লুড থাকতে হয়। এই স্টেটগুলো হলো এইগুলো। ফার্স্টে কি? নিউবর্ন স্টেট, রানেবল স্টেট, রানিং স্টেট, লক স্টেট, ডিপ স্টেট। চলে আমরা কোনো ঝামেলা ছাড়া আগে আমার গল্প শুনি। ওকে, জিনিসটা মানুষের মতো, জিনিসটা সম্পূর্ণ মানুষের মতো। ওকে, একটা বেবি বর্ন করলো দুনিয়াতে ফার্স্ট টাইম। ওকে, সে বর্ন করলো, সে অবভিয়াসলি দুনিয়ার জন্য তৈরি না, আমরা জানি। সে কি দুনিয়ার জন্য এখনই তৈরি? বড় কি জানি বাচ্চা হওয়ার পরে আমরা বলে ঢুক আইসে ঢুক করা শুরু করো, ঢিল তো মারি না। আমরা আগে তাকে দুনিয়ার জন্য আমরা রেডি করার ট্রাই করি। আমরা তাকে ফার্স্টে কোনো কাজ করতে পারি না। নিউ বর্ন মানে কি? একটা থ্রেড তৈরি হইল সব, এ এখনো রেডি না বাকি কিছুর জন্য। একটা থ্রেড কি হলো? মাত্র তৈরি হলো। বুঝছেন? একটু কি বুঝছেন? একটা থ্রেড তৈরি হলো। তারপর আমরা বাচ্চাটাকে কি
করি, ছোটবেলায় আদর যত্ন করে খাওয়া শেখাই, পড়ালেখা শেখাই একটা একটা করে, কিন্তু তখন আমরা কি করতেছি, তাকে তৈরি করার ট্রাই করতেছি সে যাতে দুনিয়াতে হাঁটতে পারে। আমরা তাকে ফার্স্টেই বড় হওয়ার পর রাস্তায় নামিয়ে দিই না, হাঁটাই। আমরা ফার্স্টে করি কি, দূরে রেখে বলি আসো আসো আসো, তারপর সে দৌড় দেয়, পড়ে যায়। আমরা তাকে কি করতেছি, রানেবল করার ট্রাই করতেছি যাতে সে দুনিয়াতে প্রপারলি রান করতে পারে বা এক্সিকিউট করতে পারে নিজেকে। তো রানেবল স্টেট এইটাই যে সে এক্সিকিউট এখনো হয় নাই, কিন্তু এক্সিকিউট করার জন্য সে কি করতেছে, প্রস্তুতি নিচ্ছে, তাই না? তার মানে এই রানেবল অবস্থায় যদি আমরা ট্রাই করি বা নিউবর্ন অবস্থায় যদি এই দুইটাকে যদি আমরা এক্সিকিউট করার ট্রাই করি, তখন একটা এক্সেপশন ধরা দিব। আজ থেকে আমরা ইরর বলবো না, কি বলবো, একটা এক্সেপশন ধরা দিব। কারণ সব ইররে কি কাইন্ড অফ একটা এক্সেপশন না? একটা হলো সব ক্লাসের মধ্যে আগে থেকে বলা আছে অথবা আমরা জানি, এটাই। তো একটা এক্সেপশন ধরা দিবে যে এটা এখন আপনি এক্সিকিউট করার ট্রাই করতেছেন, সেটা এখনো রেডি না। তাহলে রেডি, যখন সে প্রপারলি রেডি হচ্ছে তখন আমরা তাকে স্কুলে ভর্তি করি। ওকে, তখন সে কি দুনিয়ার জন্য সে কি হচ্ছে, দুনিয়ার জন্য সে রান করতেছে, তাই না? অলরেডি সে রানিং প্রসেসে চলে গেছে, তার মানে অলরেডি সে এক্সিকিউট হয়ে গেছে, তাই না? তার মানে একটা থ্রেডকে তৈরি প্রস্তুতি করার পর আমরা কম্পিউটারে কি করতেছি, তাকে রান করতেছি, এক্সিকিউট করতেছি। তার মানে 3 নাম্বার প্রসেসে আমরা কি করতেছি, আসলে এক্সিকিউশনে কাজ করতেছি। ওকে, তারপর দিন শেষ হওয়ার পর আমরা জীবনে অনেক ধাক্কা খাই, দুঃখ, দুর্দশা, কষ্ট, ডিপ্রেশন, এগুলা এই সব কিছু চলে গেল ব্লকসে। ওকে, জীবনে যত বড় বড়, জীবনে যত এক্সেপশনাল ডিসিশন, এক্সেপশনাল পদক্ষেপ বা নরমাল প্রসেস, যেমন আমাদের প্রসেস কি, আমাদের ইউনিভার্সিটিতে আসি, পড়ালেখা করে চলে যায়। এখন সে কেউ যদি বলে আমি ইউনিভার্সিটি ড্রপ দিব, অথবা আমি সিএসসি তে পড়বো না, সে অন্য লাইন চুজ করলো, বিবিএ চুজ করলো, তার মানে কি এই ব্লক স্টেটটাতে কি করে, কিছু এক্সেপশনাল জিনিসকে সে ফেস করে। ওকে, সে কি করে যে এই ব্লক স্টেটে যদি আমরা কোনো একটা ফাংশন, কিছু স্পেসিফিক ফাংশন আছে, ওই স্পেসিফিক ফাংশনগুলো যদি আমরা কল করি বা ওই স্পেসিফিক ফাংশনগুলো যদি আমরা ডাকি, তখন সে করে কি, আবারও কি করে, দেখেন যখন আপনি নতুন একটা ডিসিশন নিচ্ছেন, তখন কি আবার আপনাকে নিজেকে এক্সিকিউট করতে হবে না দুনিয়াতে? আপনি সিএসসি তে পড়তেছেন, গুড, আপনি দুনিয়ার জন্য রেডি, কিন্তু আপনি চিন্তা করেন আপনি ড্রপ আউট দিয়ে আপনি নিজের ব্যবসা করেন, তখন কি আপনি সিএসসি লাইন থেকে ড্রপ দিয়ে আপনার কিসের জন্য এক্সিকিউট করতেছেন, বিজনেস ফিল্ডে, তখন সে কি করতেছে, আবার রান করতেছে এন্ড দেন সে আগাচ্ছে, এন্ড একটা শেষে আপনি কি হয়ে যায়, পড়ে যায়। ফ্যাক্ট হলো এটাই যে যখন একটা জিনিস শেষ হয়ে যাবে, একটা থ্রেডের কাজ শেষ হয়ে যাবে, তখন সেই স্টেটটাকে কি বলবো আমরা, ডেড স্টেট। ক্লিয়ার? বাংলা ভাষায় যতটুকু বললাম এতটুকু কি বুঝছেন? আমি কেন স্লাইড তাকাইতে বলতেছি না, কারণ আপনারা ফার্স্টে যদি আমি স্লাইড দেখাই করি, এই টার্মগুলো আপনাদের কাছে প্যারা লাগবে, কিন্তু এখন দেখবেন খুব ইজি লাগছে। আমি বলতেছি এই 5টা স্টেট সম্পর্কে আর কোনো প্রবলেম আছে? এখন আসি এই সেই প্রসেস যেগুলো আমরা এখন বলতেছি। ওকে, ফার্স্টে কি হচ্ছে, সে নিউ স্টেটে যাচ্ছে এবং তার মধ্যে একটা মেথড আছে, মেথডটা কি, স্টার্ট করে কি তার থ্রেডটাকে তো শুরু করে দেয়। এটা কোডিং এ আপনারা দেখবেন, অথবা আপনারা যে কোনো একটা, আমি উদাহরণ দিব, কোডিং পার্টে যখন আসবো তখন আপনারা প্রপারলি বুঝবেন। কিন্তু স্টার্ট ফাংশনটা কি করে, একটা থ্রেডকে শুরু করতে, চালনা করতে হেল্প করে, চালাতে হেল্প করে, শুরু করতে হেল্প করে। এখন আপনি বলতে পারেন কেন নিউ কি করে, নিউ তো স্টেটের না, নিউ কি একটা অবস্থানের না, কিন্তু কে করতেছে, স্টার্ট মেথডটা করতেছে। ক্লিয়ার? এই জিনিসটা কি বুঝছেন? এই মেথডটা কোথায় আছে, এই মেথডটা কোথায় আছে, এই সবগুলো মেথড আসলে ইনক্লুড করা আছে কোথায়, থ্রেডের মধ্যে। এইজন্য আপনি যখন থ্রেডিং এর কোড করবেন, উপরে দেখবেন থ্রেডিং এর প্যাকেজ ইনপুট করা হচ্ছে যে import .thread .a এরকম করে আপনার যা লাগে এগুলো ইম্পোর্ট করা হচ্ছে। আমি দেখাবো, আপাতত এত কিছু জানার দরকার না, আপনি জাস্ট জানেন কি হচ্ছে। ওকে, তারপর আমরা কোথায় যাব, এখানে রানেবলে দেখেন এখন একটা প্রোডাক্টের মতো চিন্তা করেন। প্রোডাক্টের মতো কেন চিন্তা করতে বলছি, দেখেন যখন আপনি
জিনিসটা একটা প্রোডাক্টকে বারবার আপনি ট্রাই করতেছেন রান করানোর, এটা এক্সিকিউট করানো, সে এক্সিকিউট হচ্ছে না, তখন কি আপনি তাকে ডিফেক্টিভ প্রোডাক্ট বলে চিহ্নিত করেন না, তাকে ফেলে দেন না? যখন আপনি একটা থ্রেডিংকে আলটিমেটলি পারবেন না কোনো কিছু করতে, তখন আপনি এটাকে ডেড স্টেটে ফেলাই দিবেন। কোথায় ফেলাই দিবেন? ডেড স্টেটে ফেলাই দিবেন। যদি সামহাউ রান করতে পারে তখন সে কোথায় চলে যাবে? রানিং স্টেটে চলে যাবে। ওকে, এইটুকু কি বুঝছেন? রানিং স্টেটে চলে যাবে। এখন এই কি বললাম যে রানিং স্টেটে যাওয়ার পর আপনাকে যদি সামহাউ আপনি দেখেন যে মানে নর্মাল রানিং স্টেটে যাওয়ার পর কি ব্লক কি ছিল, ব্লক স্টেটটা একটা এক্সেপশনাল স্টেট ছিল না? তার মানে কেউ যদি সিএসসি থেকে গ্র্যাজুয়েট করে তার মানে কি এটা তো আর এক্সেপশনাল, তার মানে কি যদি এটার কাজ শেষ হয় এবং আর কোনো এক্সেপশনাল ডিসিশন না দেয় সে শেষ হয়ে যাবে, মানে তার স্টেটটা ডেড হয়ে যাবে, মানে তার প্রসেসটা শেষ হয়ে যাবে নরমালি। কিন্তু যদি এই রানের পর সে অন্য কোনো একটা জিনিসকে সে আইডেন্টিফাই করতে পারে যে না আমার তো এখন এটা করা উচিত হচ্ছে না, আমি এখন কি করব, সিএসসি থেকে সাসপেন্স হব অথবা ওয়েট করব অথবা স্লিপ হব, স্লিপ এগুলো একটা মেথড, আমি সবই বলবো। এই মেথডগুলো যদি কল করে, এই মেথডগুলো যদি ডাক পায়, তখন সে কোন ব্লকে চলে যাবে? ব্লক স্টেটে চলে যাবে, তাই না? আমি বললাম কি এটা এক্সেপশনাল না? তারপর ব্লক স্টেট থেকে সে কি করবে? হয় ডেড স্টেটে পাঠিয়ে দিবে অথবা কি করবে তার জন্য আবারও পুরো প্রসেসটাকে কি করবে? এক্সিকিউশনে পাঠাবে। আমি বললাম না যে নতুন কাজ, তার মানে নতুন কাজ করার জন্য নিজেকে কি করতে হবে? প্রস্তুত করতে হবে, তারপর আমাকে এক্সিকিউট হতে হবে, তারপর আমরা এক্সিকিউট করার পর আমরা ডেড স্টেটে যাব, তাই না? এটাই হচ্ছে না যে দেখেন ব্লক করার পর আমরা নিজেরা আবার তৈরি হচ্ছি, এই যে রিজিউম হচ্ছি, তারপর আমরা কি করছি? রানিং করতেছি, দ্যাট শেষ হচ্ছে, অথবা আমরা এখান থেকে স্টপ করব। ক্লিয়ার? এই পুরো প্রসেসটা বুঝেন নাই কে কেমন? আমি যতটুকু বলছি অতটুকু বুঝেন নাই বলেন। কেউ আছেন? কখন আসছেন? স্যার অনেকক্ষণ ছিলাম এখানে, সরাসরি দিয়ে ক্লাস নেওয়া করতেছি, ওকে, দাঁড়াই ছিলেন কেন? আপনি ঢুকে বললে তো ওরা বলে দিত যে আপনি এখানে ক্লাস নিচ্ছেন। আচ্ছা, এটা কিছু না, এটা হলো আমি একবার ছোটভাবে রিপিট করি। আপনি এটা সম্পূর্ণ একটা আমি থ্রেডিং করাচ্ছি। থ্রেডিং কিভাবে শুরু হয়? থ্রেডিং যখন তৈরি করবেন তখন আপনি একটা জিনিসকে তৈরি করবেন, ওইটার জন্য প্রস্তুতি। একটা বাচ্চা জন্ম নেবে, তারপর তাকে কি করতেছে? দুনিয়ার জন্য প্রস্তুতি করা হচ্ছে, এটা কি রানেবল স্টেপ। তারপর সে দুনিয়ার জন্য প্রস্তুত এবং সে দুনিয়াতে এক্সিকিউট হচ্ছে, সেটা কি রানিং স্টেপ। এক্সিকিউট করার পর সে যদি সাকসেসফুলি সবকিছু শেষ করতে পারে ডেড স্টেটে চলে যাবে, আর যদি ভিতরে কোনো এক্সেপশনাল কোনো কেস দেখে তখন সে ব্লক স্টেটে যাবে, তারপর সেখান থেকে সে আবার নিজেকে প্রস্তুত করে তারপর আবার রানিং স্টেট থেকে ডেড স্টেটে চলে যাবে। ক্লিয়ার? অথবা ব্লকে চলে যাবে। ক্লিয়ার? বুঝছেন? শিওর? এখন এই স্টেট যে আমি বললাম যে এক একটা স্টেটের কথা বললাম, নাম বললাম, এগুলা এখানে বলা আছে এক এক। ওকে, এগুলো আপনারা পড়বেন। আপনাদের পর আমি চাচ্ছি এটা আপনারা, কেন আমি চাচ্ছি আপনারা পড়েন? কারণ আমার গল্পের সাথে এইটা আপনি মিলাবেন। এটাই হলো আপনাদের জাস্ট কাজ, যে আপনি আমার গল্পের সাথে আপনারা মিলাবেন। এটা কি বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, আমরা এরপর এই স্টেপগুলো পড়া শেষ হলে আমরা কি করব? আমরা পরবর্তী দিন কিসে যাব? কোডিং এ যাব। ওকে, কি করব? কোডিং এ যাব। আজকে যে জিনিসটা করাবো একটু বন্ধ করে শেষ করব।